সত্যি ছোটবেলার ঈদগুলো না কত মধুর যে ছিল, আসলে বলে শেষ করতে পারবো না। যখন ঈদ আসতো না ঠিক তখনই মনে হতো যে পিঠা ভাজা হবে, সেমাই রান্না করা হবে। আর এখন না কোনো আনন্দই নেই। আমি যে এখানে কত রকমের পিঠা নিয়েছি, আগে না ছোটবেলা যখন দেখতাম যে সকালবেলা পিঠা ভাজা হতো, আর আমি এখন কি করে জানেন, আগের দিনে পিঠাটা ভেজে রেখে দিই। কোনো আনন্দ নেই, আমার এই চুলার পাশে কেউ বসে থাকে না। আর যখন আমাদের বাসায় যখন পিঠা ভাজা হতো, চুলার পাশে বসে থাকতাম আর দেখতাম। আর যে গুড়ের যে একটা শব্দ হতো সেই শব্দটা শুনতাম। মানে গরম পিঠা যখন গুড়ের মধ্যে দেওয়া হতো তখন যে শব্দটা হতো সেই শব্দটা বসে বসে শুনতাম, খুব ভালো লাগতো। বিয়ের পরও যে দুই থেকে আড়াই বছরের মতো বাড়িতে ছিলাম, ওখানেও কিন্তু আমি সকালে পিঠাটা বাজছি। আর তখন আমার ছেলেটা আমার চুলার পাশে বসে থাকতো, অনেক সবাই বাড়ির সবাই আসতো, খাইতো, আমার যে কি ভালো লাগতো। আর এখন জানেন একটু আনন্দ লাগে না, একটু ভালো লাগে না। দেখুন আমি এখানে প্রথমে গুড়ের শিরা দিয়েছি কিভাবে। প্রথমে কিন্তু আমি এখানে কিছু মিষ্টি সস আমি ভেজে নিয়েছিলাম, মিষ্টি সসটা ভেজে নিয়ে তারপর এখানে আমি গুড়গুলো ঢেলে দিয়েছি, পেঁয়াজ দিলাম। তারপর দেখুন এখানে আমি তেজপাতা এবং দারুচিনি দিয়েছি, তারপর এখন দিয়েছি আমি আদা কুচি। আসলে কি এগুলো দিলে না ফ্লেভারটা যে এত সুন্দর আসে, আর যাদের গ্যাসের সমস্যা আর গ্যাসের সমস্যাটা হয় না। সত্যি এই যে এমন একটা ফ্লেভার এখন বের হয়েছে না গুড়ের, কি বলবো। সেই ছোটবেলার গন্ধটা পাচ্ছি ঠিকই, কিন্তু স্বাদটা কিন্তু সে আগের মতো আর নেই। তখনই খুব খারাপ লাগে। তারপর আমি একটু অল্প পানিও দিয়েছিলাম। পারফেক্ট ভাবে যদি গুড়ের শিরা করতে চান না, তাহলে ঠিক এইভাবেই করতে হবে। আর এগুলো যদি দিয়ে থাকেন তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এটা কিন্তু ছিল আমার একদম সম্পূর্ণ আখের গুড়। কারণ আখের গুড় যারা তৈরি করে তাদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছিল 200 টাকা কেজি করে। তারপর দেখুন পিঠাগুলো দিয়ে দিচ্ছি, পিঠা দিচ্ছি ভেজে, আবার গুড়ের শিরায় দিচ্ছি। আর এভাবে এই পিঠাগুলো আমার নিজের হাতে বানানো, বলে যাবেন আপনারা কেমন হয়েছে। মাঝে মাঝে না খুব কষ্ট হয়, কেন জানেন, এই যে গরম পিঠা বাছতেছি, নিজে শিরা দিতেছি, নিজে উঠাইতেছি। আগে এমন হতো না, আগে কিন্তু আমরা বোনেরাও যখন ভাজতাম তখন কিন্তু এক বোন ভাজতাম আর এক বোন শিরা দিত, মানে এরকম ভাবে ভাজতাম। আর এখান থেকে আমার ভাইয়েরা নিয়ে নিয়ে খাইতো, আমরাও খাইতাম, খুব ভালো লাগতো। গরম পিঠা খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। দেখুন এই যে একটা শব্দ না, এই শব্দটা শোনার জন্য যে কত চুলার পাশে বসে থাকতাম, কত যে ভালো লাগতো। আর এখন এই শব্দ কত যে শুনি, আর এখন আর ভালো লাগে না। কি করব বলুন, আসলে যায় দিন আর কখনোই ফিরে আসে না। আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি, এই যে আমিতি পিঠা দিয়ে দিলাম, এই আমিতি পিঠাটা কে কে পছন্দ করেন বলুন তো, আর কে কে বানাতে পারেন। আমার কাছে না খুব ভালো লাগে এই পিঠাটা। এই পিঠাটা ঠিক সেম আমিতির মতোই লাগে খেতে, এত বেশি সফট হয় ভিতরটা, গুড়ে একদম ভরপুর হয়। আর এই গুড়টা এত বেশি ভালো ছিল। এ সবগুলো ফুল পিঠাই মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি কিন্তু শিরিষ পিঠাগুলো ভাজতেছি। আর এভাবেই কিন্তু ভেজে নিলে পিঠা অনেক ভালো থাকে। বলে যাবেন কেমন লাগলো আপনাদের কাছে আজ এ পর্যন্তই।